ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কিরকম আছো তোমরা সবাই? হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তোমাদের সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ছোটদের অনেক ভালোবাসা। হ্যাপি রাখি টু অল অফ ইউ। তো তোমাদেরকে বললামই আজকে রাখি ভাই বোনের একটা স্পেশাল দিন। এবছর স্পেশালি সমস্ত আনন্দ অনুষ্ঠানই না যেন হচ্ছে, কিন্তু সেই আনন্দ অনুষ্ঠানের আনন্দটা যেন নেই আর থাকার কথাও নয়। এত একটা জঘন্য ঘটনা নিয়ে পুরো দেশ, পুরো বিশ্ব, পুরো পৃথিবী জুড়ে বলতে পারো অনেক 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 জায়গায় এত প্রোটেস্ট মিছিল বেরোচ্ছে, এত কিছু হচ্ছে জাস্টিসের জন্য। সত্যি জানি না জাস্টিস কবে হবে বা আবার আমরা কবে সেই আনন্দ অনুষ্ঠানগুলো আনন্দের সঙ্গে কাটাতে পারবো। আর সত্যি তো দেখো আজকে ভাই বোনের একটা স্পেশাল দিন, যেখানে কিনা ভাই বোনের বন্ধনটাকে নিয়ে সেলিব্রেট করা হয়। আর আমি ঠিকঠাক করে গুছিয়ে বলতে পারছি না, আমি যা বলতে চাইছি হোপফুলি তোমরা আমার কথাতে বুঝতেই পারবে। আর আজকে হচ্ছে ভাই বোনের এরকম একটা স্পেশাল দিন, আর সেখানে একটা বোনকে নিয়েই, একটা দিদিকে নিয়েই এই সমাজে প্রচন্ড তোলপাড় হয়ে যাচ্ছে। সেখানে একটা বোনের সাথে আমাদের সমাজে আজকের যুগে দাঁড়িয়ে এরকম জঘন্য একটা নোংরা কাজ হয়ে গেছে। সেখানে এত কিছু করাটা অবশ্যই অবশ্যই দরকার, আর জাস্টিসটাও খুবই দরকার। তোমরা বিশ্বাস করবে না, আমি না এই ব্লগটা স্টার্ট করার আগে অনেকবার ভেবেছি যে সত্যি আজকে আমি ব্লগ করব কিনা বা আমার ব্লগ করা উচিত কিনা, তারপরে আদৌ আমাদের আনন্দের সাথে এই দিনগুলোকে কাটানো উচিত কিনা, যেখানে কিনা মেয়েদের কোনো স্বাধীনতা নেই। মেয়েদের স্বাধীনতা তো দূরের কথা, মেয়েদের সাথে এরকম জঘন্য নোংরা ঘটনা ঘটে যাচ্ছে। আর তোমাদের আরো একটা কথা বলবো, এই যে সবাই এই ঘটনাটাকে নিয়ে না ভাবছে যে ছেলে মেয়েদের মধ্যে যেন একটা যুদ্ধ স্টার্ট হয়েছে, বাট এটা কিন্তু ছেলে মেয়েদের কোনো যুদ্ধের ব্যাপার নয়। এটা হচ্ছে একটা মানুষের সাথে একটা অমানুষের যুদ্ধের ব্যাপার, ঠিক আছে? আমরা সমস্ত মানুষরা মিলে চাইছি সেই সমস্ত নোংরা জঘন্য মানুষদের যাতে শাস্তি হয়, সেটাই চাইছি আমরা। কিন্তু কিছু কিছু ছেলেরা বা কিছু কিছু মেয়েরা এটাই ধরে নিচ্ছে যে এটা যেন ছেলেদের সাথে মেয়েদের ফাইটের ব্যাপার। একদমই না। আবার কিছু কিছু ছেলে তো এরকমও, আমি অনেক সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল সাইটের কমেন্ট সেকশনে দেখলাম, মানে নোটিস করছি আর কি। তো সবাই যে প্রোটেস্ট করে বিভিন্ন রকমের প্রতিবাদী ভিডিওগুলো বানাচ্ছে, সবাই জাস্টিস চাইছে, প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে জাস্টিস চাইছে। সেখানে না প্রচুর ছেলে গিয়ে কমেন্ট করছে, মানে কিছু সংখ্যক ছেলে গিয়ে কমেন্ট করছে যে রাতে না বেরোলেই হয়তো এরকম ঘটনা ঘটে না, বা মেয়েরা হয়তো ঠিকঠাক পোশাক পরলে এরকম ঘটনা ঘটে না। কিন্তু আমি সেখানে একটাই কথা বলবো, আরজিকর মেডিকেল কলেজে ডক্টরের সাথে যে ঘটনাটা ঘটেছে তার কি দোষ ছিল? সে কি কোনো অশ্লীল ড্রেস পরেছিল, নাকি সে রাতের বেলায় রাস্তায় বেরিয়েছিল? কোনটা? সে রাতের বেলায় তার নিজের কাজের জায়গায় ছিল, তবুও তার সাথে এরকমটা হয়েছে। তো এটাই হচ্ছে এখন প্রতিবাদের ব্যাপার, যে মেয়েরা কোথায় সেফ? এতদিন তো রাস্তাঘাটে, বাসে, ট্রামে কোথাও সেফ ছিল না। এখন যদি মেয়েরা কাজের জায়গাতেও সেফ না হয়, তাহলে কি মেয়েরা ঘরে বসে থাকবে? মেয়েরা কি নিজের পায়ে দাঁড়াবে না? সবসময় ছেলেদের উপর ডিপেন্ড করে থাকবে? সেরকমটা তো নয় না। প্রচুর বাড়িতে এরকম আছে যেসব মায়েদের কিনা হয়তো ছেলে সন্তান নেই, তাদের মেয়েই হয়তো তাদের সবকিছু। তো সেই সমস্ত মেয়েরা কি তাদের বাবা মাকে চালাবে না? সেই সমস্ত মেয়েরা কি কামাই করে তার বাবা মাকে খাওয়াবে না? তোমরা কি বলতে চাইছো? নাকি মেয়েরা শুধু দিনের বেলাতে ভালো ঢাকা পোশাক পরে থাকলেই তারা সেফ? একদমই নয়। এটা যেমন আমি ছেলেদের কথা বললাম, আবার কিছু 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 সংখ্যক মেয়ে কিন্তু এরকমও আছে যারা কিনা ছেলেদের, মানে পুরো ছেলে সমাজটাকে আঙ্গুল তুলছে, যে যেন পুরো ছেলে সমাজটাই সেই কাজটা করেছে। একদমই কিন্তু সেটা নয়। এই দুনিয়ায় যেমন এরকম নোংরা জঘন্য মানুষ আছে, মানুষও নয়, নোংরা জঘন্য অমানুষ বলা উচিত এদেরকে, নোংরা জঘন্য অমানুষ আছে, তাদের মধ্যে কিন্তু সমস্ত ছেলেরা পড়ে না। আর হ্যাঁ, অবশ্যই এটাও একটা আমাদের দিক দেখতে হবে যে আমরা এতদিন না সমস্ত মেয়ে জাতিকে, সমস্ত মেয়েদেরকে ছোট থেকে এটা শিক্ষা দিয়ে আসি কি রাতে বেরোনো যাবে না, কোনো খারাপ পোশাক পরা যাবে না, সন্ধ্যের পরে বাড়ির বাইরে যাওয়া যাবে না, কেউ কিছু বললে সেটার প্রতিবাদ করা যাবে না। এটা আমরা সবসময় একটা মেয়েকে শেখাই, সবসময় মেয়েদের শুনে আসতে হয় ছোট থেকে। কিন্তু কখনো তো একটা ছোট থেকে ছেলে
ছেলেকে শেখানো হয় না যে রাস্তায় মেয়েদের দেখলে সবসময় নোংরা চোখে না তাকিয়ে তাদেরকে সম্মান করতে শেখো। প্রত্যেকটা ছেলের বাড়িতে কিন্তু মা, বোন, কাকি, জেঠি সবাই আছে, দিদি আছে। তো তাদেরকে ছোট থেকে এটা শেখাও যে তোমার বাড়ির লোক, তোমার বাড়ির মহিলারা যেমন তোমার কাছে রেসপেক্টেড মানুষ, রাস্তায় যে সমস্ত মেয়েরা, যে সমস্ত দিদিরা, বোনরা চলাফেরা করবে তাদেরও তুমি রেসপেক্ট করবে। তাদের যাতে কোনো বিপদ না হয় সেটাও তুমি দেখবে। হ্যাঁ, এটা নিয়েও অনেক রকমের অনেক কিছু দেখছি, বাট হ্যাঁ সত্যি দরকার। আমরা না সবসময়, আমরা এখনকার যুগে কম্পিটিশনটা নিয়ে বেশি ভাবি যে ও এটা করতে পারলো তুই কেন পারলি না, এটা করতে পারলো তুই কেন পারলি না। কিন্তু আমরা নর্মাল মানে বেসিক শিক্ষাটা নিয়ে ভাবি না, যেটা কিনা সামাজিক শিক্ষা যেটাকে বলে, সেটা নিয়ে কিন্তু আমরা ভাবি না। সম্মানের দিকটা নিয়েও আমরা কেউ ভাবি না। তো হ্যাঁ, একটা মেয়েকে যেমন শিক্ষা দিচ্ছ, একটা ছেলেকেও শিক্ষা দাও। আর আজকে দাদা ভাইদের এই দিনে সত্যি প্রত্যেকটা বোনের, প্রত্যেকটা দিদির পাশে তাদের দাদাদের দরকার। তাদের বোনেদের, তাদের দিদিদের প্রোটেক্ট করার জন্য একজন কেয়ারফুল দাদা, কেয়ারফুল ভাইয়ের দরকার। পাশাপাশি সেই দাদা বা সেই ভাইটাকে এটাও শেখাও যে তুমি তোমার বোনের দিকে যদি কেউ কুনজরে তাকাচ্ছে, তার দিকে যেমন তুমি প্রতিবাদ করছো, রাস্তায় কোনো মেয়েকে এরকম বিপদে পড়তে দেখলে তুমি সেটারও প্রতিবাদ করবে। আর সেই মেয়েটা যাতে খুব ভালোভাবে সেফলি বাড়িতে পৌঁছায়, সেটাও তোমার একটা দায়িত্ব হওয়া উচিত। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। তবে বিশ্বাস করো, আজকে এই রাখির দিনে এসে না আমি অনেকবার ভেবেছি যে সত্যি কি আমার এই রাখির দিনে ব্লগ করাটা ঠিক আজকের দিনে দাঁড়িয়ে। এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো আমি কি বলতে চাইছি তোমাদের ভয়েস ওভারে বলে দিচ্ছি। পুরো সমাজের প্রত্যেকটা মানুষ, রাদার পুরো বিশ্বজুড়ে যে প্রোটেস্টটা চলছে, এর একদিন না একদিন আমরা ঠিক বিচার পাবো, সঠিক বিচার পাবো। আর সেই একদিনটা যেন খুব তাড়াতাড়ি আসে, এটাই আমি চাই। শুধু আমি নই, প্রত্যেকটা মানুষ এটাই চায়। পাশাপাশি এরকমও একটা আইন পার্মানেন্ট হওয়া উচিত, যেখানে কিনা এরকম ঘটনা দ্বিতীয়বার ঘটার আগে যারা এরকম নোংরা জঘন্য কাজ করে তারা ভেবেও যেন শিউরে ওঠে। সবার প্রতিবাদী কাজে লাগবে, বিচারও হবে, শাস্তিও হবে। কিন্তু কি বলতো, আজকের দিনটা তো সেই বিচারের পরে আর আমি ফিরে পাবো না। আর তাই ইচ্ছে না থাকলেও, মন থেকে সায় না দিলেও, আমি আজকের এই ভাই বোনের স্পেশাল দিনটাকে আমার মেমোরিজে রেখে দেওয়ার জন্য ভিডিও করেছি, যেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। তো এই দেখো, আজকে তো রাখি পূর্ণিমা, তো আমি দুপুরের পুজোটা আমি দিয়ে নিলাম। এই যে গপুকে হাতে রাখিও পরিয়েছি, যে বাঁধাটা দেখতে পাচ্ছ, এটার এখানটাই রাখিটা আছে। এই যে এত, এই যে দেখছো, এই যে। তা এত ছোট না কি করে বাঁধবো বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট। আজকে আর পুজোর সময় ভিডিও করিনি, সবসময় পুজোর সময় ভিডিও করতে ভালো লাগে না। আর এইদিকে দেখো, আমি রাখির থালাটাকে রেডি করছি আর কি। তো দুটো রাখি খুলেছি, আর একটা খোলা বাকি আছে, ওটা খুলবো। ধান, দুব্বো, প্রদীপ সমস্ত কিছু দিয়ে এখানে চন্দনও বেটে রেখেছি। এখন জাস্ট এই মিষ্টিগুলোকে আলাদা আলাদা করে প্লেটিং করব, তাহলেই হয়ে যাবে। আর এই দেখো, ফ্যান বন্ধ করে পুজো করছিলাম তো পুরো ঘেমে গেছি, কি অবস্থা। স্নান করে এসে আর কিছুই লাগাইনি। আর আমি সেরকমভাবে রেডিও হবো না, কেন কি আজকে না খুব একটা ভালো লাগছে না, সেই কারণে যেটা পরে আছি এটা পরেই পরাবো। তো দাদাদের সব বলে এসেছি আগে। আর আমার দাদা আজকে সকালেই এসছে, মানে ভোরবেলায় এসছে অ্যাকচুয়ালি। তো ও স্নান টান ওরও হয়ে গেছে, এখন জাস্ট ওই ভাইকে ডাকবো। আর এই ঘরের দাদা বললো আমি স্নান করে আসি, দাঁড়া। তো ওকেও ডেকে এসেছি, এখন আমি এগুলো করতে করতে হোপফুলি ওরা চলে আসবে। তো এই দেখো, 3টা প্লেটে মিষ্টি বেড়ে নিলাম। এই একই রকম প্লেট আর ছিল না, তাই ওটা অন্য। তো প্লেটিং করে নিয়েছি। এবার না আমি চকলেট আনতে ভুলে গেছি, অ্যাকচুয়ালি সকাল থেকে বাড়িতেই ছিলাম, তো আর চকলেট আনা হয়নি, তাই মিষ্টি দিয়ে খালি দেবো। তো এই দেখো, আগে দাদা আর ভাইকে পরিয়ে নিচ্ছি, কেন কি ভাইয়ের না খাওয়ার টাইম হয়ে গেছে। ও খেতেই বসছিল, তখনই আমি ওকে ডাক দিয়ে নিয়ে এলাম। তাই ওকে বললাম যে চল আগে তোদের দুজনকে পরিয়ে নিই, তারপরে আরেক দাদা যখন আসবে তখন ওকে আলাদা করে পরিয়ে দেবো।
রাখি বা ভাই বোনের কোনো এরকম স্পেশাল দিন এলে না সেই ছোটবেলার কথা খুব মনে পড়ে জানো, যখন কিনা দাদার সাথে আমার একটুকু বনাবনি হতো না। আর এখন দেখো কত মিল দুজনের, দুজন একসাথে ঘুরতে যাচ্ছি, সমস্ত ব্যাপার নিয়ে দুজন একসাথে ডিসকাস করছি। আর যখন ছোট ছিলাম তখন একটু আধটু ব্যাপার নিয়ে খুঁটোখুটি লেগে যেত, দুজন দুজনকে গালাগালি করতাম। হ্যাঁ, নেক্সট লেভেলের গালাগালি আমরা কোনোদিনই করিনি, আমার গালির লিমিটটা ছিল ওই কুকুর পর্যন্তই, এর থেকে বেশি কিছু আর আমি ছোটতেও বলতাম না, ইভেন এখনো খুব একটা বলি না। যাই হোক, এসব খুব একটা ভালো কথা নয়, এগুলো নিয়ে আর কথা বাড়াচ্ছি না। তারপরে ধরো মা বাবা দাদাকে কিছু একটা এনে দিল, আমার সেটা পছন্দ হলো বা আমার জিনিসটা আমার পছন্দ হলো না, তখন বলতাম হ্যাঁ তোমার ছেলেকে তো তুমি বেশি ভালোবাসো সেই জন্য ভালো জিনিসটা ওকেই দিয়েছো। ছোটবেলা মানেই তো এইগুলো বলো। আর এই যে ভাইও দেখো এখন আমাদেরকে রাখি বাঁধছে, ওর সাথে কতই না গুড মেমোরিজ জানো। সেই ছোটবেলা থেকে ওকে কোলে নিয়েছি, ওকে একটু একটু করে বড় হতে দেখছি, ওর প্রত্যেকটা মোমেন্টে আমরা দেখেছি। আর ছোটবেলায় তো ওর এমন একটা অভ্যেস ছিল, যখন ও একটু একটু কথা বলতে পারতো আর একটু হাঁটতে পারতো তখন থেকেই ওর একটা অভ্যেস ছিল আমাদের ঘরে সকালবেলায় এসে চা খাওয়া। আমাদের বাড়িতে তো প্রত্যেক দিন সকালবেলা চা হয়, আর ওর জন্য একটু না একটু রাখতেই হতো। যেদিন মনে করো শেষ হয়ে গেছে চা, সেদিন ওকে আবার নতুন করে বানিয়ে দিতে হতো। মা বলতো যে আজকে চা শেষ হয়ে গেছে, তা চা খেতে হবে, অন্য কিছু খা না। ও বলতো না আমাকে চা বানিয়ে দাও, আমি চা না খেয়ে যাবো না। চা কিন্তু খুব একটা খেত না, ওই হাফ কাপ বা অল্প একটুখানি, তবু ওকে বানিয়ে দিতে হতো। আর বর্ষার দিনে তখন তো বৃষ্টি হতো, ওর বাবা মা বলতো বৃষ্টিতে ভিজিস না, জ্বর আসবে, সর্দি হবে। ও কিছুতেই কথা শুনবে না। মানুষ দেখা যেত না, দেখা যেত কি বৃষ্টির মধ্যে ছাতা হেঁটে হেঁটে আসছে, তখন ও এতটাই ছোট ছিল। এরকম আরো প্রচুর মেমোরিজ আছে ওকে নিয়ে। আর এই যে আমি কাকুকে রাখি পরিয়ে দিচ্ছি, কাকু ভাবছিল কি ফটো হচ্ছে বোধহয়, তাই এভাবে ফটোর মতো পোজ দিয়ে তাকিয়েছিল। আর আমার বাবার কথা তো কিছু বলারই নয়, বাবা সারাক্ষণ বাড়িতে থাকলে এক মুহূর্তেও জামা পরবে না, বাড়িতে থাকলে সব সময় এরকম খালি গায়েই থাকবে, তাই ওটা নিয়ে কেউ কমেন্ট করো না প্লিজ। তো যাই হোক, বাবাকেও রাখি পরিয়ে দিলাম, এখন মাকে রাখি পরিয়ে দিচ্ছি। আর ভিডিওটা করছিল হচ্ছে দাদা। পাকড়ো পাকড়ো পাকড়ো, না এটা আমি দিচ্ছি না, ওই আমাকে দিল, রিটেক হইলো আর কি। এরকম কতই না খুনসুটি হয় আমাদের মধ্যে। তো যাই হোক, দেখো ওদেরকে রাখি পরাতে পরাতে আমার এই দাদাও চলে এলো। ও না অ্যাকচুয়ালি স্নান করেনি, ওকে সেই ঠেলে ধাকিয়ে আমি স্নান করতে পাঠিয়ে এসে ভাই আর দাদাকে রাখিটা পরালাম, আর ততক্ষণ ওর স্নানও হয়ে গেছে, ও এসে গেছে। তো ভাবলাম ওকে আগে রাখিটা পরিয়ে নিই। ওর কথা আর কি বলবো, ওর সাথে ছোট থেকে একসাথে বড় হয়ে ওঠা, আর দাদার সাথে ঠিক আমার যতটা খুঁটোখুটি লাগতো ওর সাথে ঠিক ততটাই আমার মিল ছিল। সেই ছোট থেকে একসাথে বড় হয়েছি, তো একসাথেই পড়াশোনা করেছি, একই ক্লাসে ছিলাম। তারপরে ক্লাস 4-এ গিয়ে ও এক ক্লাস আগে চলে গেল, আর আমি একই ক্লাসে রয়ে গেলাম। তো তখন থেকে আমার আর ওর ওই পড়াশোনার ক্লাস ডিফারেন্সটা আর কি। আর সেই ছোট থেকে কত কেয়ার করতো আমাকে, যদি কেউ কিছু বলতো আমার সামনে তাকে কিছু বলতো না, পরে গিয়ে শুনতাম ও তাকে মেরেছে নয় কিছু বলেছে। আর এখনো আমি ওকে যে পরিমাণ জ্বালাই, মাঝে মাঝে তো ফ্রাস্ট্রেটেড হয়ে বলেই দেয় তুই আর আসিস না, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আমি সারা জীবনই এরকমই জ্বালাবো। তো এরকমই ছিল আমাদের রাখি সেলিব্রেশন। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনকার রাখিগুলোতে এরকমই হয়, বাট যখন ছোট ছিলাম তখন রাখি নিয়ে একটা আলাদাই এক্সপেকটেশন ছিল। যখন স্কুলে পড়তাম, স্কুলে যাব, টিউশনে যাব, হাতের এত অবধি একেবারে রাখি পরে আসবো, ওটা যেন আলাদাই মজা ছিল। তো যাই হোক, ছোটোবেলার অনেক কথাই ভিডিওর মধ্যে বললাম, আর ভিডিওর শুরুতেও অনেক কিছু বলেছি যেটা সত্যি, প্রত্যেকটা কথাই আই থিঙ্ক ঠিক। আর এই আরজি করের ঘটনাটা এখন একদিক থেকে আরেক দিকে যেরকমভাবে যাচ্ছে, সেখানে জাস্টিসটা ভীষণ দরকার। আর এই রাখির দিনে এই কথাটা না বললেই নয় যে প্রত্যেকটা দিদির পাশে, প্রত্যেকটা বোনের পাশে এক একজন কেয়ারিং দাদা খুব দরকার। আর ঠিক সেরকমই দাদারা যতটা কেয়ারফুল হয় তাদের দিদিদের প্রতি, বোনেদের প্রতি, ঠিক সেরকমটাই রাস্তায় কেউ বিপদে পড়লে কোনো দিদি বা কোনো বোন হিসেবেই তাকেও প্রোটেক্ট করা উচিত। তো যাই হোক, আজকে ভিডিওটাকে আর বাড়াতে ইচ্ছে করছে না, বিশ্বাস করো। এখন না ভিডিওগুলো কীরকম যেন একটা লেজিভাবে স্টার্ট হচ্ছে, লেজিভাবে এন্ড হচ্ছে। আসলে ইচ্ছেই করছে না কিছু করতে, সমস্ত কিছু নিয়ে মনের ভেতরে সবসময় এরকম একটা ভয়, টেনশন কাজ করছে না, কি বলবো। তো যাই হোক, পুরো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন ব্লগে। এন্ডে সবার যেটা দাবি, আমারও সেটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস।